আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা আজকের টপিকটা দেখব, সেটা হলো 3π/2 থেকে একটা থিটার মান যদি আর যেটা হলো 2π এর মধ্যে সীমাবদ্ধ থাকবে, এটা দ্বারা বোঝাচ্ছে চতুর্থ চতুর্ভাগের যে মানগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করতে হবে। তার মানে এখানে আগের ম্যাথের মতোই আমরা ম্যাথগুলো নিয়ে ক্যালকুলেশন করব। তো বিশেষ করে আমরা জোর দিব চতুর্থ চতুর্ভাগে যদি কোনো ত্রিকোণমিতিক অনুপাতের মান হয় সেই মানটা আমাদের কেমন হবে। তো প্রথম উদাহরণটা দেখি। প্রথম উদাহরণটা দেওয়া আছে এখানে যে cos সমান যদি হাফ হয়, পজিটিভ হাফ, cos কিন্তু এখানে পজিটিভ হাফ দেওয়া আছে। আবার এখানে বলছে 3π/2 থেকে আমাদের 2π এর পর্যন্ত এর ভ্যালুটা হবে। এখানে থিটার জায়গায় এ দেওয়া আছে। এ কোনটা তাহলে আমাদের 270 থেকে 360 পর্যন্ত আলোচনা করতে হবে, মানে চতুর্থ চতুর্ভাগে আলোচনা করতে হবে। সেক্ষেত্রে আমাদের মানটা বের করবো হলো সাইনের মানটা। তাহলে প্রথম কথা হলো যে এটা যদি চতুর্থ চতুর্ভাগী হয়, তোমরা শর্টকাট যখন করবে এত তো লিখবে না, তোমরা আসলে এমসিকিউ এর জন্য যত শর্টকাট করা যায় তাহলে আমরা প্রথমে বুঝতে পারবো যে এই মানটা যে আছে এই মানটা হচ্ছে আমাদের চতুর্থ চতুর্ভাগে, মানে নেগেটিভ কোনো একটা ভ্যালু হবে। তার মানে শুরুতেই আমরা বলে দিতে পারি যে এখানে আমাদের যে মানটা আছে এটা আমাদের এই যে দুইটা পজিটিভ আছে এই দুইটা পজিটিভ হবে না। এর সাথে এখন আমরা তাহলে আলোচনা করি যে মান হবে কোথায়। আমি এখানেও শর্টকাট করতে পারি যে এই জায়গায় দেখো, আমি যদি ইনফরমেশনগুলোকে কোনো একটা ত্রিভুজের আমি যদি উপস্থাপন করি, যেখানে cos মানে হলো আমাদের ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজের আমরা সমকোণ ধরে নিলাম। এইটা খেয়াল রাখতে হবে আগের মতো কিন্তু থিটা নাই, এখানে এ দেওয়া আছে। তাহলে তুমি যদি এ লিখতেই চাও এ কে লিখতে হবে এইখানে, কারণ আমরা প্রচলিত আমাদের সবচেয়ে কমফর্ট ফিল করি এটা লম্ব ভূমি এটা অতিভুজ হলে। তাহলে এখানে কিন্তু আমাদের স্টিল নাও এখানে আমাদের লম্বটা অনুপস্থিত, ধরলাম লম্বটা হলো এক্স। তাহলে এক্স কত হবে? তাহলে পিথাগোরাসের উপপাদ্য দিয়ে আমরা নর্মালি বের করতে পারি। তাহলে এক্স ইকুয়াল হবে, এটা হবে রুট ওভার লম্ব স্কোয়ার, এক্স লম্ব সমান কি হবে? রুট ওভার অতিভুজ স্কোয়ার মানে 2a স্কোয়ার মাইনাস আমাদের লম্ব ভূমি স্কোয়ার মানে 1 স্কোয়ার। এই রেজাল্টটা থাকবে তাহলে রুট ওভার 3। এই যে মানটা আসলো এই মানটা হলো রুট ওভার 3। তাহলে আমাদের এটা একটা ত্রিভুজ যেখানে লম্ব ভূমি অতিভুজ সবগুলো মানই দেওয়া আছে। ওরা বললো যে এই সাইন এ এই ভ্যালুটা কত হবে। তো সাইন এ কত হবে? আমরা জানি সাইন মানে হলো লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। এখানে লম্ব হলো আমাদের রুট ওভার 3 আর অতিভুজ ডিভাইড হলো আমাদের 2। এইটা হলো অ্যান্সার। কিন্তু অ্যান্সারের সাথে আরেকটু কিছু অ্যাড করতে হবে কি, এরা বলে দিল 3π/2 থেকে আমাদের 2π এর মধ্যে আলোচনা করতে হবে। মানে কোয়াড্রেন্টটা আমাদের এরকম হবে যে এইটা যদি আমরা আঁকি, চতুর্থ কোয়াড্রেন্ট আমাদের হবে। আমরা একটু এঁকে দেখি যে এইটা যদি আমরা একটা কোয়াড্রেন্ট এরকম আঁকি, প্রথমটা হলো সিলেক্ট করতে হবে 3π/2। আমরা জানি 3π/2 হলো এইটা হলো 3π/2। শেষ করতে হবে কোথায়? 2π এর মধ্যে শেষ করতে হবে এই রেঞ্জে। তাহলে এটা গেল আমাদের চতুর্থ চতুর্ভাগে। তো চতুর্থ চতুর্ভাগের জন্য সাইনের মানটা নেগেটিভ হবে, তাহলে √3 সামনে এখানে আমাদের একটা নেগেটিভ থাকবে। তাহলে ফাইনাল রেজাল্ট হবে আমাদের -√3 ডিভাইডেড বাই 2। এই রুট ওভার মাইনাসটা আমাদের উপরেও থাকতে পারে, নিচেও থাকতে পারে, সামনেও থাকতে পারে। তো আমরা অ্যাডজাস্ট করে দেখি আমাদের -√3/2 কোথায় আছে। তো এখানে -√3/2 আছে হলো এইখানে। তো এই যে এইটা আছে, এইটা হলো আমাদের চূড়ান্ত রেজাল্ট, এইটা হলো আমাদের -√3/2। পরের অঙ্কটাও আমাদের সেম। এখানে বলছে cos মানে হলো আমাদের ভূমি আর অতিভুজ দেওয়া আছে। এখানেও বললো চতুর্থ চতুর্ভাগ নিয়ে আলোচনা করতে হবে। অবশ্যই এই আলোচনার মধ্যে আমাদের ট্যানের মানটা নেগেটিভ হবে, কারণ চতুর্থ চতুর্ভাগের ট্যানের মানটা নেগেটিভ। তো এই ম্যাথটা আমরা এখানেই সলিউশন করব। যদি আমরা এখানেই সলিউশন করি তাহলে দেখি কেমন হয়। একটু শর্টকাট করেই করব। তো প্রথমে আমরা এখানে cos সমান হলো 4/5। cos সমান 4/5 যদি হয়, এটাকে আমরা একটা ত্রিভুজে শো করি, খুব ছোট করেই শো করলাম। cos মানে হলো ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, ভূমি যেখানে 4 অতিভুজ সেখানে আমাদের 5। পিথাগোরাস যদি ইউজ করি, কিছু মান আমরা মুখস্থ রাখবো যে এটা যদি 5 হয় তাহলে এইখানে এটা 25, এখানে 16, তাহলে এইখানে আমাদের 3 হবে। আমাদের পিথাগোরাস দিলে সরাসরি এটা 3 বের হবে। অথবা তুমি যদি এখানে এইটাকে যদি আমরা একটা থিটা ধরি, তাহলে তো থিটা ধরলে আমাদের এই বাহুটা কি হবে? এইটা যদি আমাদের এক্সও হতো তাহলে এক্স ইকুয়াল কত হতো? রুট ওভার এটা হলো 5a স্কোয়ার মাইনাস 4a স্কোয়ার। ক্যালকুলেশন করলে এই 3টাই বের হবে। অর্থাৎ সমকোণী ত্রিভুজের আমাদের 3টা বাহুর মান বের হয়েছে। আমাকে বের করতে হবে tan a ইকুয়াল হোয়াট? tan থিটা মানে কি হবে? লম্ব বাই ভূমি, যেখানে লম্ব হলো আমাদের 3, ভূমি হলো আমাদের 4। এইটা হবে অ্যান্সার। কিন্তু ক্যালকুলেশনটা করতে হবে কোথায়? আমাদের 270 থেকে আমাদের 360, আগের ম্যাথের মতোই যেটা দেখাইছি। তার মানে এইটা আলোচনা করা হচ্ছে হলো চতুর্থ চতুর্ভাগে। চতুর্থ চতুর্ভাগে cos আর sec পজিটিভ, আমাদের বাকি সবাই নেগেটিভ হবে। তাহলে এই মানটা হবে -3/4। -3/4 আছে এখানে, তাহলে এইটা হলো আমাদের অ্যান্সার। তো আমাদের এই কোয়াড্রেন্টের হিসাবগুলো শুধু চোখে দেখে আমরা বলে দিতে পারি এটা কোন কোয়াড্রেন্টে আছে, তাহলে আমাদের এতটুকু আঁকার দরকার নেই। এভাবে ম্যাথগুলো সমাধান করতে পারবো। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আল্লাহ হাফেজ।